মুহররম মাসের প্রধান তিনটি আমল মিস করবেন না। নারী পুরুষ যারাই আছেন এই তিনটি আমল অবশ্যই মুহররম মাসে করার চেষ্টা করবেন, কারণ মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস। এবং মনে রাখবেন এই মাসের ব্যাপারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। সূরা তাওবা 36 নম্বর আয়াত 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুতরাং এই চারটি মাস, তার ভিতরে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। এই মাসের আপনি তিনটি আমল মিস করবেন না। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি অবশ্যই এই মাসে রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে মুহররমের 10 তারিখে আপনি রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? তারা বলো, এই রাতে এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এজন্য শুকরিয়া আদায় করণার্থে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আনা হাক্কু বিমূসা, আমি তো আমার ভাই মূসার ব্যাপারে বেশি হকদার, সুতরাং আমিও রোজা রাখা শুরু করব। এবং এই রোজা আফযলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা। আপনি 10 তারিখ এবং 2টা রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখতে বলছেন, যেহেতু ইহুদিরা একটা রাখে আমরা 2টা রাখবো। 9, 10 অথবা 10, 11 রাখার চেষ্টা করবেন। যে ব্যক্তি রোজা রাখবে তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আরও রোজা রাখার চেষ্টা করবেন, বিশেষ করে সাপ্তাহিক যে রোজাগুলো আছে, সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন। এবং যে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা এই মাসে আপনি রাখতে পারেন। এবং বেশি বেশি রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। 2 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ ইস্তেগফার বেশি বেশি করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই 2টা আমল বেশি বেশি করে করবেন। এবং 3 নম্বর আমল হচ্ছে নফল ইবাদত বাড়িয়ে দিবেন। নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দান সদকা করা, এই নফল ইবাদতগুলো বেশি বেশি করবেন। এই 3টি আমল মুহররম মাসে মিস করবেন।